নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পথের সাথী প্রো ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের সঙ্গে চিরঞ্জীব। আমরা অনেক সময় ভুল করে ব্লু কালির সিগনেচার করে নিয়ে আসি, যার ফলে আমাদের কম্পিউটারে বিভিন্ন রকম কাজ করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে হয়। কিন্তু সেই সমস্যা আমরা সমাধান কিছু খুঁজে পাই না। আমরা খুব সহজে এই ব্লু সিগনেচারটাকে ব্ল্যাক ইঙ্কে বা ব্ল্যাক সিগনেচারে রূপান্তরিত করতে পারব। কীভাবে করবেন সেই পদ্ধতিটা আজকের আপনাদের সামনে তুলে ধরব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আর একটা লাইক দিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। শুরু করা যাক। কীভাবে আপনি করবেন যে আপনার ব্লু সিগনেচারটাকে ব্ল্যাক সিগনেচারে পরিণত করার জন্য। তাই আপনারা নিয়ে যাব আপনাদেরকে ফটোশপ 7-এর পেজে। দেখতে থাকুন আপনারা কীভাবে করা হয়। বন্ধুরা, আমি একটি ব্ল্যাক সিগনেচার পরিণত করব। এইটি আমার একটি নাম। এই নামটাকে আমি যে ব্ল্যাক সিগনেচারে কীভাবে রূপান্তরিত করব দেখাবো। তো আমি ফটোশপ 7 খুলে নিয়েছি। এরপরে আমি ফাইল অপশানে গিয়ে আমার যে সিগনেচারটা আমি ব্লু আছে সেটাকে ব্ল্যাক করব, সেটাকে আমি খুঁজে নিলাম। এটি হচ্ছে আমার ব্লু সিগনেচার। তো আমি একটু ছোট করে কেটে নিয়ে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনাকে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট, এরপরে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে আসবেন। আসার পরে যে মাস্টার অপশান যে রয়েছে দ্বিতীয় স্টেপে ডিরেকশন, এটাকে পুরো একদম 0 করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার নামের সিগনেচারটি অতি সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এবার এটাকে আমি ওকে করে দেব। এইবার কিন্তু এই সিগনেচারটা দেখতে পাচ্ছেন একটু অস্পষ্ট আছে, এটাকে আমি একটু স্পষ্ট করার চেষ্টা করব। তাহলে আমি পুনরায় ইমেজে যাব। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গিয়ে এই অপশানটাকে সিলেক্ট করব। করার পরে এই অপশানটার এই নিচের দিকে যে চিহ্নটি রয়েছে, এখান থেকে আস্তে আস্তে আমি এটাকে সরাবো যতটা আপনার প্রয়োজন। তো আমি এইভাবে আমার সিগনেচারটাকে গাঢ় করব। এবার আমি ওকে করে দেব, দিয়ে আপনি সেভ করে দেবেন। সেভ করে দিলেই অটোমেটিক আপনার এই সিগনেচারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের সঙ্গে কল করতে পারেন, আর আপনার মূল্যবান তথ্যটি জানাতে পারবেন আমাদের নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্টস করুন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে আমাদের অন্যান্য বন্ধুরা খুব সহজে এই সমস্যার সমাধানটি খুঁজে পায়। সবাই ভালো থাকবেন। নমস্কার।